বিএনপির রাজনীতিতে টালমাটাল অবস্থা চললেও এবং বেফাঁস এবং উচ্ছৃঙ্খলমূলক বক্তব্য নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে পৌঁছালেও পরবর্তীতে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকে লন্ডনে, সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা বেফাঁস কথা বলতেন তারা অনেকটা সংযমে চলে এসেছেন। যেহেতু তাদের দাবি দেওয়া এবং তাদের চিন্তা ভাবনার সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, নির্বাচনমুখী যে বহিঃপ্রকাশ, নির্বাচন রোডম্যাপ চাওয়া এবং ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে দেওয়া, এর ফলে তারা কিন্তু একটা স্থিতিশীল রাজনীতি অবস্থার মধ্যে আছে। এখন কিন্তু আপনারা জানেন যে সকল দলকে নিয়ে দ্বিতীয় সংলাপ জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু মিটিং হচ্ছে এবং সেখানে প্রতিদিনই কিন্তু বিভিন্ন জাতি ইস্যু নিয়ে, সংস্কার নিয়ে, নির্বাচন কিভাবে হবে এবং ভোট কিভাবে হবে এবং আপনার জাতীয় সনদ কিভাবে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ, যুক্তি, তর্ক বিতর্ক প্রত্যেকটি দলের পক্ষ থেকেই কিন্তু সেখানে আলোচনা আসছে। তবে একটা খারাপ লাগার বিষয় হলো এখনো পর্যন্ত দুর্নীতি মুক্ত বিষয় কিন্তু আসলেই কিন্তু যে কোনো বড় দল, বিশেষ করে বিএনপির মতো বড় দল, তারা কিন্তু সেখানে ঐক্যমতে কিন্তু আসতে সক্ষম হচ্ছে না এবং তারা এটাকে পিছু টান দিয়ে রেখে দিচ্ছে। ভাবটা এমন যে বিএনপির পক্ষ থেকে তারা তারাই যেন পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে এবং তারাই সরকার হবে। সো যেটা তাদের পক্ষে আসছে সেটাকে তারা সাপোর্ট দিচ্ছে, যেটা তাদের পক্ষে আসছে না অর্থাৎ তাদের ভবিষ্যতের জন্য ভয়ের কারণ হতে পারে সেটারই কিন্তু তারা বিরোধিতা করছে, সেটাকে তারা ভয় পাচ্ছে। যদিও এর ফলেও কিন্তু মধ্য দিয়েও যেহেতু 95% রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা ঐক্যমত থাকার কারণে বিএনপি অনেকাংশে কিন্তু সেগুলোতে কিন্তু সম্মতি প্রকাশ করছে। তবে কথা কাটছাঁট এবং নিয়মকানুন কাটছাঁটের মধ্য দিয়ে কিন্তু লাইনে আসতেছে। এখন প্রশ্ন হলো, যদি স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ যখন আসে তখনই কিন্তু বিএনপি কিন্তু সেখানে রাজি হচ্ছে না। বিএনপির ভয় স্থানীয় নির্বাচনের মাধ্যমে যদি তাদের ভরাডুবি কোনো রেজাল্টে চলে আসে সেটাই তো তাদের ভয়। অর্থাৎ বিএনপি কিন্তু নির্বাচনকে কেন জানি এটা ভয় পায়। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি নির্বাচনকে ভয় পায় তাহলে জাতীয় নির্বাচন চাওয়ার জন্য এত উঠে পড়া লাগলো কেন? প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন কখনোই এক নয়। বিএনপি হয়তো ভেবে রাখছে যে জাতীয় নির্বাচন বিশাল আকারে, বড় বৃহত্তর আকারে এবং তাদের যেহেতু রাজনৈতিক কর্মী রয়েছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি, সেহেতু তারা যে কোনো একটা ঘটন ঘটিয়েও অথবা তারা কারচুপির মাধ্যমে অথবা কেন্দ্র দখল করে ছোট ছোট দলকে চল থাপ্পড় দিয়ে এদিকে এদিক সে পাঠিয়ে দিয়ে তারা ভোটটা কাটছাঁট করে ফেলতে পারে এবং তারা ভোটকে যখন সংগ্রহ করে ফেলবে তখন কিন্তু তারা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে তারা বড় আকারে দল গঠন করার সুযোগ থাকতে পারে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি আসে সেখানে ছোট ছোট জায়গা থাকবে, ছোট ছোট এলাকা থাকবে, নির্বাচনী এলাকা থাকবে, সেখানে তাদের পক্ষে বল প্রয়োগ করে কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কারণ কিছু কিছু জায়গা হয়তো বা এমনও আছে যেখানে অন্য দলের রাজনৈতিক নেতার একটা বলয় রয়েছে, প্রভাব রয়েছে, সেখানে একা বিএনপি চাইলে এই প্রভাবটা খাটিয়ে নির্বাচনকে কারচুপির মাধ্যমে নিজেদের পক্ষে আনা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, বিএনপি সোজা কথা জাতীয় নির্বাচন ছাড়া যে কোনো ছোটোখাটো বা ভার্সিটি বা ইউনিভার্সিটিতে সংসদীয় নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, এগুলোতে কিন্তু তারা খুব ভয় পাচ্ছে। অন্যদিকে অন্য যে সকল রাজনৈতিক দল, উদাহরণ বিএনপি ছাড়া অন্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু স্থানীয় নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলো তারা চাচ্ছে। তাদের কথা হলো যে বর্তমান নির্বাচন যে কমিশনও রয়েছে তাদের একটা পরীক্ষা করা উচিত, তারা কতটা সুসংগত হয়েছে, কতটা নির্বাচন হয়েছে এবং তারা এই নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো বড় নির্বাচন পালন করা, অনুষ্ঠিত হওয়ার মতো তাদের সেই যোগ্যতা তাদের রয়েছে কিনা, তারা বিতর্কে উঠতে থেকে এই স্থানীয় নির্বাচনগুলো তৈরি করতে পারবে কিনা, সম্পন্ন করতে পারবে কিনা, এই ধরনের লেটার মার্ক নেওয়ার জন্য মূলত তারা স্থানীয় নির্বাচনগুলো তারা চাচ্ছে। এবং একটা ভয়েরও কারণ আছে, যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে, যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে তাদের প্রশাসনিক এসপিডিসি অথবা যেখানে নির্বাচনের যে মহড়াগুলো থাকবে, নির্বাচনে যারা দায়িত্বে থাকবে তারা অনেক বেশিরভাগই তাদের ফেভারে থাকতে পারে। তখন সেখানে বল প্রয়োগ করে অথবা নির্বাচনের কারচুপির মাধ্যমে তাদের প্রার্থী দিয়ে তারা সেখানে ওই স্থানীয় নির্বাচনগুলোতে তারা জয়ী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য
তাদের একটা যারা রাজনৈতিক অন্যান্য দলগুলো যারা রয়েছে বিএনপির বাইরে তাদের কিন্তু এই ভয়টা কাজ করছে প্রিয় দর্শক। সেজন্য তারা চাচ্ছে যে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে গেলে এখানে নিরপেক্ষ নির্বাচন হওয়ার একটা সুযোগ থাকবে। এখন ঘটনা হলো যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে সেখানে নিয়ে গিয়েও কিন্তু বিএনপির সাথে অন্যান্য দলের সাথে কিন্তু দর কষাকষি অথবা কথা কাটাকাটি হচ্ছে। আপনারা জানেন যে জনাব আলী রিয়াজ তিনি কিন্তু এই পুরোপুরি বিষয়টা কিন্তু তিনি হ্যান্ডেলিং করছেন। অনেক ক্ষেত্রে তিনি কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করছেন, বিভিন্ন জাতীয় ইস্যুগুলোতে তাদেরকে ঐক্যমত আনতে সক্ষম হচ্ছেন না। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে বিএনপির ফেভারে বাইরে চলে যাচ্ছে, বিএনপি সেখানেই কিন্তু সায় দিচ্ছে না। অর্থাৎ তারা জাতির স্বার্থকে না দেখে দলীয় স্বার্থটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, যার ফলে আপনার অন্যান্য যে গণপরিষদ, এনসিপি এবং জামাত ইসলাম তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, তারা ক্ষেপে আছে। এখন জামাত ইসলামের সাথে যে ইসলামী দলগুলো যে ঐক্যজোট গঠন করেছে তাদের কিন্তু এখন একটা শক্তিশালী অবস্থান কিন্তু তৈরি হয়েছে। তাদের এই অবস্থানের ফলে কিন্তু রাজনীতির মাঠ এবং রাজনীতির চিত্র একেবারে পাল্টে গেছে। এখন ইসলামী অঙ্গ সংগঠনগুলো যেহেতু একটা দলে পরিণত হয়েছে, বিশাল একটা ভোট ব্যাংক কিন্তু তারা অবশ্যই সংগ্রহ করবে। এখন এনসিপি যে রয়ে গেছে, এনসিপি কি এই ইসলামী ঐক্য জোটের দলের সাথে অর্থাৎ ইসলামী সমমনা দলগুলোর সাথে তারা ঐক্যজোট গঠন করবে কিনা সেটা দেখার বিষয়। যদি গঠন করেই ফেলে তাহলে কিন্তু এখানে একটা বিশাল একটা শক্তি প্রকাশ পাবে। অন্যদিকে কিন্তু বিএনপি চাচ্ছে যে এনসিপিকে তাদের পক্ষে নিয়ে নেওয়ার জন্য, তাদের পক্ষে যদি তাদেরকে নিয়ে যেতে পারে তাহলে বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে। যেহেতু এনসিপি হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সংগঠন, তাদের প্রতি সাধারণ জনগণ, সাধারণ নাগরিকের এবং বিশেষ করে তরুণ যে ভোটার যারা রয়েছে, জীবনে প্রথমবার মতো যারা ভোট দিবে, এই ধরনের ভোটারদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হবে এনসিপি। সেটাই কিন্তু বিএনপি কিন্তু তাদের ভাগে তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের সমর্থনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এখন রাজনীতি তো প্রতি ক্ষণে ক্ষণে পট পরিবর্তন হয়, এই জন্য তো রাজনৈতিক অনিশ্চিত একটা দৃশ্যপট। এখন প্রিয় দর্শক, আমাদের দেখার বিষয় যে জাতীয় সংস্কার এবং জুলাই বিপ্লবে যে জাতীয় সনদ তৈরি হবে, এই জুলাই বিপ্লবের জাতীয় সনদের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে আগামী বাংলাদেশ কিভাবে তৈরি হবে, কিভাবে চলবে এবং এই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কতদূর এগোবে এই জুলাই সনদের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বিএনপি বলেন বা অন্যান্য জামাত ইসলাম, চরমোনাই, এনসিপি, তাদের প্রত্যেকেরই যে একটা উচ্ছ্বসিত যে অংশগ্রহণ এবং প্রত্যেকেই যে এই ঐক্যমত কমিশনে বসে বসে চুলচেরা বিশ্লেষণ করে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ফিউচারের জন্য ভালো, নিজেদের দলের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো, রাষ্ট্রীয়ভাবে ভালো, সেগুলি কিন্তু তারা আলোচনা করছে। কেউ কিন্তু রাগ হয়ে বিরক্ত হয়ে কিন্তু সেই ঐক্যমত কমিশনের যে সভা সমাবেশ সেক্ষেত্রে কিন্তু আলোচনা থেকে তারা কিন্তু চলে যাচ্ছে না, মত প্রকাশ করতেই থাকে, মত প্রকাশ হবে, এর মধ্যে দিয়ে আশা রাখি সবাই একটা সুন্দর ঐক্যমতে পৌঁছে যাবে। একটা ধারণা করা হচ্ছে, প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি, জুলাই সনদ যে 5 আগস্টে প্রকাশ করা হবে সেদিন কিন্তু জাতীয় সরকার একটা ছুটি কিন্তু দিন কিন্তু ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা যদি না করা হয়ে থাকে কিন্তু ঘোষণা করা হবে, অর্থাৎ 5 আগস্টকে বলা হবে জাতীয় বিপ্লবী একটা ছুটি। সেদিন সম্ভবত জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারেন, সম্ভবত তিনার হাত ধরে কিন্তু জুলাই সনদ কিন্তু তুলে দেওয়া হতে পারে এই জাতির সামনে। প্রিয় দর্শক, এটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি, প্রস্তুতিও সেভাবে চলছে তারেক রহমান বাংলাদেশে আসার জন্য। তবে সবশেষে কিন্তু আমরা বলতে চাই, জুলাই সনদ তৈরি অবশ্যই এমনভাবে হতে হবে যেখানে সকল দলের যাতে অংশগ্রহণ থাকে, স্বতঃস্ফূর্তভাবে যাতে প্রত্যেকের মতামত এমনভাবে গৃহীত হয়, লিখিত হয়, নিবন্ধিত হয় যাতে যেটা আগামী সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য একেবারে দলিল হিসেবে প্রকাশিত হয়। ধন্যবাদ সবাইকে।